আসসালামু আলাইকুম, সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম। আজকে আমি রান্না করলাম ঝাল ঝাল চিকেন, খুবই মজাদার। এই যে দেখেন, এখন আমি আপনাদেরকে দেখাবো চিকেন রান্নাটা। এইখানে আমি চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। তারপরে এইখানে আমি পেঁয়াজ কেটে রাখলাম। এইটা এখন আমি বেরেস্তা করে নিব। এই যে আমি পেঁয়াজটা বেরেস্তা করে আগে উঠিয়ে রাখবো। তারপরে এইখানে আমি আলু ভেজে নেব। এই যে এইখানে আমি আলুটা দিয়ে দিলাম। এরকমের চিকেন রান্নায় আলুটা ভেজে দিলে খুবই ভালো লাগে। যে কোনো গোশি চিকেন বলেন, তারপর গরুর গোশ বলেন, যেইটাই বলেন না কেন, এরকমের আলু ভেজে দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক সময় এরকম করে আলুটা ভেজে দেই। এই যে আমার আলুটা ভাজা শেষ। তারপরে এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এই যে এখানে আমি পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দিলাম। তারপরে এক এক করে ওই মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো দিয়ে একটু হালকা করে ভেজে তারপরে এইখানে আমি একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপরে এইখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। 2 চামচ হলুদের গুঁড়া, তারপরে 2 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, ঝাল ঝাল করে রান্না করব তার জন্য। তারপরে এইখানে পরিমাণ মতো লবণ দিয়ে এই যে এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এই যে দেখেন, মশলাটা খুবই ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরে এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম। এখন আমি চিকেনটা দিয়ে ভালো মতো কষাতে থাকবো। এই যে এখানে আমি এখন ঢাকনাটা দিয়ে দেব। চিকেনে গুনেই অনেক পানি বের হবে, এগুলা দিয়েই আমি কষাতে থাকবো। এই যে দেখেন, আমি চিকেনটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আবার ঢাকনা উঠিয়ে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এই যে দেখেন চিকেনে গুনে কতটা পানি বের হয়েছে। খুবই মজাদার এই চিকেন রান্নাটা, ঝাল ঝাল। আপনারা এরকম করে রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগে। এই যে এখন আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। তারপরে এইখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। চিকেনটা আগে কষিয়ে তারপরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আরেকটু কষাতে থাকবো। এই যে দেখেন, এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তারপরে এখন আমি কষাতে আছি। যত কষানো রান্না ততই ভালো লাগবে। এই যে এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই যে দেখেন, আমি এখন ভালো মতো নাড়াচাড়া করে খুবই মজাদার এই রান্নাটা আবারও আমি একটু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।